অবশেষে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী মিলন সাহেব। এই দুঃখ প্রকাশটা আরও আগে যদি করতেন তাহলে আজকে সারাদিন এভাবে উত্তাল হয় না। যাই হোক, দিন শেষে তিনি দুঃখ প্রকাশ করেছেন, এটা এই মুহূর্তের সবচেয়ে ভালো খবর। কি বলেছেন তিনি? এ বিষয়ে একটি নিউজ কার্ড প্রকাশ করেছে স্টার নিউজ। এই মুহূর্তে আমার হাতে স্টার নিউজের নিউজ কার্ডটি রয়েছে, পাশাপাশি আপনারা এখানেও দেখতে পাচ্ছেন। এখানে মিলন সাহেব বলতেছেন, আমার ব্যক্তিগত একটি বক্তব্য নিয়ে অনেকেই আপত্তি করেছেন। আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলিনি। এ বিষয়ে যদি কেউ আহত হয়ে থাকেন তাহলে দুঃখ প্রকাশ করছি। এই দুঃখ প্রকাশ তিনি মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে করেছেন। খুবই ভালো লেগেছে। মানুষ মাত্রই মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, মিস্টেক হতে পারে, সেখান থেকে রিয়েলাইজ করে নিজের জায়গা থেকে দুঃখ প্রকাশ করা, সরি ফিল করা, এটাই হচ্ছে প্রকৃত মানুষের কাজ। তো তিনি মন্ত্রী মানুষ, সারাদিন নানা কাজে তাকে ব্যস্ত থাকতে হয় এবং উনি সবসময় চিন্তা করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া যায়। সব কিছু মিলিয়েই নতুন মন্ত্রী ক্ষমতায় এসেছেন 4.5 মাস বা 5 মাসের কাছাকাছি হয়। তো ওনার উপরে আসলে এখনই আমরা শিক্ষার্থীরা যেভাবে অনেক বেশি চাপ প্রয়োগ করতেছি, এটাও মনে হয় জুলুম হয়ে যাচ্ছে। যাই হোক, সব কিছু মিলিয়ে আশা করি মন্ত্রী সাহেব যেহেতু দুঃখ প্রকাশ করেছেন, সরি ফিল করেছেন, এরপর আর শিক্ষার্থীদের আর তেমন কিছু আসলে খুব থাকার কথা নয়। তারপরেও যদি শিক্ষার্থীদের কোনো প্রকার কোনো দাবি দেওয়া, চাওয়া পাওয়া থাকে তাহলে অবশ্যই সেটা আমার মনে হয় দুপক্ষ একসাথে বসে সমাধান করা যাবে। এভাবে রাস্তায় নেমে আপনার রাস্তা অবরোধ করে মানুষের জনদুর্ভোগ সৃষ্টি করে কোনো কিছু আদায় করা যায় না, বা আদায় করলেও দিন শেষে সেটা আসলে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। ধরুন আপনারা যে রাস্তায় আসলে আন্দোলন করতেছেন, আমি আপনাদের পক্ষ নিয়েই কিন্তু বলতেছি, সেই রাস্তা এমনও হতে পারে ইমার্জেন্সি একটা রুগী অ্যাম্বুলেন্সের মধ্যেও থাকতে পারে। আছে অনেক মানুষ কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে যায়। তো এই বিপদগুলো থেকে আসলে কে কখন আসে তার তো বলা যায় না, কার বিপদ কখন আসে এটা তো বলা যায় না। সুতরাং এই যে আন্দোলন হয় বা রাস্তা অবরোধ হয়, এতে করে কিন্তু অসুস্থ রুগীরা বিপদে পড়েন, চাকরিজীবীরা যারা অফিসে যাবেন নিয়মিত, তারা হয়তো বা টাইমলি অফিসে পৌঁছাতে পারে না। নানাভাবে আমাদের দেশের এটা একটা ব্যাড ইফেক্ট পড়ে। তো দিন শেষের যে সূত্রপাত সেটা ওই যে আমাদের মন্ত্রী সাহেব। তো তিনি আসলে কি বলেছেন সেই দিকে আর গেলাম না, যেহেতু তিনি দিন শেষে তার ভুল বুঝতে পেরেছেন, তিনি দুঃখ প্রকাশ করেছেন। দুঃখ প্রকাশ করার পরে আরও কিছু থাকে কিনা জানি না। এখন শিক্ষার্থীরা তার এই দুঃখ প্রকাশে আসলে সন্তুষ্ট হবে কিনা সেটা হয়তো আমরা পরবর্তীতে জানতে পারবো। তবে এই মুহূর্তে ভালো খবর হচ্ছে মন্ত্রী সাহেব দুঃখ প্রকাশ করেছেন। ভিউয়ার্স, এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন? আমার মনে হয় এই দুঃখ প্রকাশটা আরও যদি আগে করা যেত, আই থিঙ্ক ভালো হতো। গতকালকে বিকেলে, যেহেতু গতকালকের পরীক্ষাটা নিয়েই মূলত শিক্ষার্থীদের ক্ষোভ, আজকে তো ওয়েদার অনেক ভালো হয়ে গেছে। আজকে আকাশের অবস্থা দেখে আমার একবারও মনেই হয়নি যে গত 1 সপ্তাহ ধরে 10 দিন ধরে আসলে টানা বৃষ্টি হচ্ছিল। আজকের ওয়েদার দেখে আমার মনে হয়েছে যে কিরে ভাই, আসলেই কি গত 7 দিন 10 দিন ধরে বৃষ্টি হয়েছিল? ওয়েদার দেখে মনে হচ্ছিল যে না, মনে হয় কোথাও বৃষ্টিই হয় নাই, এরকম একটা ওয়েদার আসলে আমাদের এখানে ছিল। তো সব কিছু মিলিয়ে গতকালকের পরিস্থিতিটা অবশ্যই শিক্ষার্থীদের জন্য আসলে মানে মেনে নেওয়ার মতো না। যেভাবে হাঁটু সমান পানি, গলা সমান পানি পেরিয়ে যারা আসলে পরীক্ষা দিতে গিয়েছে তাদের জন্য তো অবশ্যই দুঃখ করতেছি, দুঃখ ফিল হয়। কারণ এখানে আমাদের নিকট আত্মীয়রাই তো ছিলেন, কারো ভাই, কারো বোন, কারো ভাতিজি, কারো ভাগ্নি, এভাবেই তো নিজেদের আত্মীয়রাইতে ছিল, তাই না? সো যাই হোক, সব কিছু মিলিয়ে আজকে শিক্ষার্থীরা আন্দোলন করেছে, ক্ষোভ প্রকাশ করেছে এবং ফলাফল মন্ত্রী সাহেব দুঃখ প্রকাশ করেছেন। সব কিছু মিলে আমার মনে হয় এটা এখনই এই মুহূর্তে স্টপ হওয়া উচিত। তো ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কী ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।